গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে বুধবার আর সকাল বাজে এখন ওই 10টা মতো। আমি আর আমার বর যাচ্ছি হচ্ছে গণতন্ত্র প্রয়োগ করতে, মানে ভোট দিতে যাচ্ছি। তো যাই হোক, চলো ভোটটা দিয়ে আসি। ঘরের সমস্ত কাজকর্ম আমার সকালে কমপ্লিট। আমি সকাল সকাল তাড়াতাড়ি উঠে আজকে পুজো করা, তারপরে যেসব কাজ থাকে মানে বাসি কাজকর্ম সমস্ত করা হয়ে গেছে। মেয়ে ওপরের ঘর থেকে এসে নিচের ঘরে ঘুমাচ্ছে। এখন আমরা আগে এই কাজটা করে এসে তারপরে আজকে হবে জমজমাটি দুপুরের খাওয়া দাওয়া। তো চলো ভোটের দিনে বা ছুটির দিনে কী কী খাওয়া দাওয়া করছি সবটাই আজকে সারাদিনেরটা শেয়ার করবো। এই জাস্ট বাড়ি ফিরলাম, 10:30 বাজে, বেশিক্ষণ লাগলো না, মোটামুটি ফাঁকাই ছিল। এই হচ্ছে আমার গণতন্ত্র প্রয়োগ করে এসেছি। তো যাই হোক, এখন তো ঢুকবো রান্নাবান্নায়। যেহেতু সকাল সকাল গেছি এই একটাই কারণে, যতটা রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোর চাপ থাকে, এই জন্য সকালবেলাটা মোটামুটি ফাঁকাই থাকে। ফাঁকা আছে, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের এখানে ভোট দিতে। সবাই সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে, খুব সুন্দর পরিষেবা, যেটা এত বছর দেখিনি। এবছর দেখলাম ভোটে ভীষণ শান্ত নিরিবিলি পরিবেশ, একদম মানে চারদিকে মনে হচ্ছে একটা বন্ধ, কোনো ঝামেলা নাই, কিছু না। দারুণ ভোট হচ্ছে, যে যার পছন্দের মতো প্রার্থীকে বেছে নিচ্ছে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করতে হবে। কি খাওয়া দাওয়া করে নিই, খাচ্ছি সবাই মিলে চাউমিন। আর এখানে বরকে কাছে বসিয়ে দিয়েছি গাজর বিনস এগুলো কাটার জন্য। আর চাউমিন, সবার জন্য চাউমিন করেছি। তো আমরা সবাই এখন খাচ্ছি হচ্ছে চাউমিন। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আর কি কি কাজ করছি, কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়িতে বাজে 2:30, আর এই দেখো এখন জাস্ট চিলি চিকেনটা করলাম। তোমরা এবার বলতেই পারো যে এতক্ষণ কেন লাগলো, মানে অনেক সকালে উঠে আজকে অনেক কিছু কাজ করার পরে এত বেলায় রান্না হচ্ছে। সকালে টিফিনটা একটু দেরি করে করেছি, ভাবলাম যে একটু বেলা করেই রান্নাটা করি, গরম গরম খাওয়া যাবে, তখন খিদে পাবে, তখন সবাই খাবে। যাই হোক, তো চলো রান্না, মেয়ে স্নান হয়ে গেছে, রান্নাটা জাস্ট এটা মানে মাংসটা হয়ে গেলেই হয়ে যায়, মোটামুটি হয়েই গেছে, দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে গেছে। আর একটুখানি হলে পরেই নামিয়ে দেবো। ফ্রাইড রাইসটা আগেই করা হয়ে গেছে, মেয়ে ঘরে বসে খেলছে আর টিভি দেখছে। তো চলো কাজ বাজ করে নিই, যখন খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। কাণ্ড দেখো, অবস্থাটা কি বানিয়েছে একবার দেখো তোমরা। ঘর দুয়ার সব সময় আমার এরকম করে রাখে, মানে কি বলবো। এখানে একটা টিভি চলছে রীতিমতো, আর ও এগুলো নিচে বসে এই যে এইসব করছে দেখো। কাহাতক মানুষের এইসব জ্বালাতন সহ্য হয় বাবান? তুই কি এখনো কুটু বাচ্চা? বল, তুই যে এরকম করছিস এগুলো, তুই যখন খেলবি তাহলে তোর টিভিটা দেখার কি দরকার? তো দুপুরবেলা এখন খেতে বসে গেছি, আর একটু শর্ট ভিডিও করছিলাম দেখে আজকে, তাই তোমাদের একটু পরে দেখালাম। তো চলো এই দেখো, দেখে নাও, ঠিক আছে? খাই, অনেকদিন বাদে করলাম, খুব একটা তো এইগুলো এখন আর করি না। আর খাবো, আর ভোটের খবর দেখবো যে কোথায় কি ঝামেলা হচ্ছে। চলো খেয়ে নিই। থেকে উঠে গেছি আর মেয়ে যাচ্ছে এখন পড়তে। যাও, বাবা বেরিয়ে গেছে, যাও পড়ে আসো, ভালো করে সব পড়ে আসবে, নামো না। ইয়ার কি মাছ, হ্যাঁ পড়েছে, ইমোজি দাও, হ্যাঁ টাটা। ফটো তুলবি? সারাটা দিন এত ওয়েদারটা ভালো বলার মতো না। তাই একটু আওয়াজ হচ্ছে যে ঘরে আমাদের টিভি চলছে। তো চলো এখন দেখতে পাচ্ছ বাইরে নেমেছে বৃষ্টি, দেখো কত দিনে বৃষ্টি হচ্ছে, কি বলবো। ওয়েদারটা খুব ভালো। আজকে বরকে বলছি যে আজকে আর ওপরের ঘরে শোবো না, আজকে না নিচের ঘরে শোবো। কেন বলো তো, ওপরের ঘরে না খুব ঠান্ডা লাগে, কালকে মাঝরাত্রিরে আমার তো খুবই ঠান্ডা লাগছে। তো চলো এখানে চা করছি, চাটা করে নিই, তারপর ঘরে যাই। মেয়ে ঠিক চলে যাওয়ার পরেই তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তোমাদেরকে তো দেখালামই। তারপরে এখানে একটু ভোটের খবরটা চালিয়ে দেখছি, ওই এক্সিট পোল যেগুলো হয় সেগুলোই চালিয়ে দেখছি। তো যাই হোক, আর আমরা একটু কিছুটা নিজেদের মধ্যে কথা আলোচনা করছি। আর এখানে সত্যি কথা বলতে কি
কী আলোচনা করছি সেটা নাই বা বললাম তোমাদেরকে আজকে। তো যাই হোক, একটা অন্য বিষয় নিয়ে, অবশ্যই একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আর এখানে ওই বিস্কুট খাচ্ছি আর চা খাচ্ছি। তো বরের জন্য করেছিলাম হচ্ছে লাল চা, কারণ ও লাল চাটাই বেশি প্রেফার করে। আর আমি একটু দুধ চা, যেহেতু দেখলাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে একটু দুধ চা খাই। মেয়ে তো কিছু খেয়ে বেরোয়নি, খেয়ে যায়নি, তো এসে খাওয়া দাওয়া করবে, একবারে ওকে খেতে দিয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়া করি, একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলি। মতো, আর মেয়ে 15 মিনিট আগে এসছে, ওকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ তো সন্ধ্যেবেলা কিছু খাইনি। খাও খাও, তোমার তো এইসবই খুব ভালো লাগে। তো ওর জন্য ওকে বললাম যে তুই একবারে খেয়ে নে, আর ওকে খেতেও দিয়ে দিয়েছি, ও খেয়ে নি। খাওয়া দাওয়া করে আবার কি করবে তুমি এখন? খাওয়া দাওয়া করে আবার ও চ্যানেলের রিলস বানাবে। আর আমি একটু আটা মাখলাম, কারণ ফ্রাইড রাইসটা কম আছে। আর তাছাড়া কি বলো তো, রাত্রেবেলা আমার রাইস ফাইস ভালো লাগে না, আমি একটু রুটি প্রেমী মানুষ রাত্রি হলে। তো আমার একটু রুটিই বেশি ভালো লাগে। দিয়ে একটু আটা মাখলাম, একটু পরে আবার রুটি করব, খেতে বসার আগে গরম গরম রুটি করব। আর যা রাইস আছে আমার বরের হয়ে যাবে, ও তো রাত্রেবেলা খুব একটা বেশি খায় না, অল্পই খায়। যাই হোক, তো চলো এগুলো করতে লাগে, আর মেয়ের দেখি আর কি কি লাগে না লাগে, ওকে খেতেও দিয়েছি। চলো।